গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। আর এখানে 3 কাপ চা নিয়ে বসে পড়েছি, বাবার, মায়ের আর আমার। বাবা মা এসে গেছে বাড়িতে সকাল সকাল, সকাল বলতে সকাল 10টায়। তো আমি চাটা করে ওদেরকে দিলাম, আমিও খেলাম চা। আর এদিক থেকে আমার হাজব্যান্ড সব বাজারঘাট করে নিয়ে এসেছে, যে বললো যে না একবারে ধরে বাজার নিয়ে আসি, তাহলে অনেক দিন চলে যাবে আর পছন্দ মতো অনেক সবজি খাওয়া যাবে। আমার হাজব্যান্ড আবার মাছ মাংস ডিমের থেকে না সবজি খেতে বেশি পছন্দ করে, আর শীতকাল মানেই সবজির মেলা হয় আমার বাড়িতে। তো এখন যেহেতু এই বাড়িতে রয়েছে, এখন এই বাড়িতে সবজির মেলা বসছে। মা তো নিয়ে বসে আছে সবজিগুলোকে, বলছে এইগুলো কি। আর বাবা তো ডাইরেক্ট বলেই দিল, আমার কি আজকে কি বড়টাকে বিবাহবার্ষিকী? আনছে, হ্যাঁ তোমার যে বিবাহবার্ষিকী। হ্যাঁ না, কোনো সবজি নিজে নিয়ে আসেনি ওনাদের জামাই। তো যাই হোক, এখানে আমি সকালবেলা মুড়ি জল চিনি খেতে বসে পড়লাম। আমার তো কদিন ধরে শরীরটা খারাপ, তোমরা জানো, অ্যাসিডের সমস্যা হচ্ছে, কিছু খেলেই পেটটা ফুলে যাচ্ছে, ব্যথা করছে, তাই আমি সকালবেলায় মুড়ি জল খেতে বসে পড়লাম। আর বাবা নিয়ে এসছে আমার বৌদির আর মায়ের জন্যে আর আমার বড় বৌদির জন্যে 4টে শাখাগুলো বেশ মোটা মোটা। আর যেটা আমি ফার্স্টে পড়েছিলাম সেটা আমার হাতে খুব বড় হচ্ছিল, আর যেটা বৌদি নিয়েছিল সেটা বৌদির হাতে ছোট হচ্ছিল। আর তাই জন্য আবার এক্সচেঞ্জ করে নিলাম দুজনার। এখন ঠিক আছে, শাখাটা পরেও নিয়েছি। আর এদিক থেকে আমরা একাদশীর জন্যে এখানে আমি সাবুর খিচুড়ি বানাচ্ছি। বাবা ফোনে বলে দিয়েছিল যে সাবুর খিচুড়ি খাবে আজকে বাড়িতে এসে। তো বললো অনেকদিন বাইরে ভালো মন্দ খাইনি, ঘুংচাং খাবার খেয়েছি, বাইরের খাবার, তাই আজকে একটুখানি ঘরে ভালোভাবে খাবো, তাই জন্য আমি সাবুর খিচুড়ি করছি। বাবা সাবুর খিচুড়ি খেতে চেয়েছে। আর এখানে ফুলকপিগুলোকে হালকা হালকা ভাজা করে রেখে দিয়েছি, আর এখানে বেগুনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর সাথে তো সাবুরটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখানে সাবুর খিচুড়িটা দুপুরবেলা খাওয়া হবে বেগুন ভাজা দিয়ে। আর তারপর আবার চলে আসলাম সন্ধেবেলায়। বাবা নিয়ে এসছে অনেক রকম গজা, আর গজাগুলো খেতে সত্যি ঘিয়ে ভাজা গজা এত টেস্টি। তো আমি 4 গজা খেয়ে নিলাম সন্ধেবেলা। 4জনা মানে বাবা, মা, জামাই আর মেয়ে, 4জনা 4টে কাপ নিয়ে বসে পড়েছি চা খেতে। তো চাটা খেয়ে নিয়ে তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তাই এখান থেকে স্টপ দিয়ে দিয়েছিলাম। তাই এখান থেকে আর ভিডিও করিনি বলে পরের দিনের সাথে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে। আর এখন বাজে সকাল প্রায় ওই ধরো 10টার ওপরেই বেজে গেছে, 10:30 11টা বাজে। তো আমি এখন রান্নাঘর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর কালকের একটুখানি ভিডিওটা করার পরে তারপরে সারাদিনে কোনো ভিডিও করিনি, তাই কালকের ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দেবো। আর বাবা মা তো চলে এসেছে, তাই খুব আনন্দ, অনেকদিন ছিল না, তাই বাড়িটা আবার ভরা ভরা লাগছে। এতদিন ফাঁকা ফাঁকা লাগতো, ভালো লাগতো না, এখন আবার বেশ ভরা ভরা লাগছে বাড়িটা। তো মা গেছে এখন মন্দিরে ঠাকুরের কাজকর্মগুলো করতে। আর এদিকে রান্নাটা বসে গেছে, কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি সেটা। সকালে চা বিস্কুট খাওয়া কমপ্লিট। বাবাও দুর্গা বাড়িতে চলে গেছে পুজো করতে। আর আজকে দুপুরবেলা কি রান্না হবে সেটা দেখাচ্ছি তোমাদের সাথে, দাঁড়াও 1 মিনিট। এখানে দেখো লাউ ঘষে রাখা হয়েছে, লাউটাকে করা হবে, আবার পোকা উঠছে, লাউটাকে করা হবে মুগ ডাল ছিটিয়ে বড়ি দিয়ে। আর এখানে উচ্ছে দিয়ে লাউয়ের খোসা ভাজা হবে। এই দুটো রান্না। আর দেখো কি কি বসে গেছে রান্না। এটা আমাদের পালং শাক। তো এখানে পালং শাকের তরকারি, এটা আমাদের জন্যে, আসলে বাবা তো শাক খায় না, বাবার পেটের জন্যে শাকটা ডাক্তার না করে দিয়েছে। আমাকে এখনো তেমন কিছু না করেনি, তবু ভয়ে ভয়ে খাই না আমি আসলে, তাও একটুখানি টেস্ট করি আমি। তো এখানে পালং শাক। আর দেখাচ্ছি 1 মিনিট। আর এইখানে বাবার একটা সব রকমের সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল, বেগুন টেগুন ছিম টিম দিয়ে ঝোল হচ্ছে। এটা ফুটে গেলে কেমন লাগবে তোমাদের অবশ্যই দেখাবো, এটা আর সিদ্ধ হোক আগে। তো আজকে এই রান্না। ও হ্যাঁ, আর একটা কথা, দাঁড়াও, হচ্ছে না, দাঁড়াও, হচ্ছে না, হয়ে গেছে, দাঁড়াও 1 মিনিট। সকালবেলা বাবা 2 পিস মাছ নিয়েছে, রুই মাছ, বড় সাইজের রুই মাছ 2 পিস নিয়েছে। ওটা আমার ছেলের জন্য, ছেলে যেহেতু কাটা মাছ খেতে পারে না, আর ছোট মাছও ছেলে এখন পছন্দ করে না বলে ছেলের জন্য 2 পিস মাছ নিয়েছে। আর আমাদের জন্য নিয়েছে জ্যান্ত ট্যাংরা মাছ, এরম সাইজের ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছের যে এত দাম জানতাম না আমি, ট্যাংরা মাছ আমি আসলে খাই না। এবার বাবা নেওয়ার পরে বাবা বলছে যে আমি এত কষ্ট করে নিলাম, তোরা না খেলে আমার টাকাটাই বিফলে যাবে।
তো আমি বললাম ঠিক আছে, কষ্ট হলেও আমি খাবো, যখন হাতে করে নিয়েছো টাকা, এতগুলো টাকা দিয়ে নিয়েছো, খাবো। তো সেখানে ট্যাংরা মাছ নেওয়া হয়েছে, ভাবছি ট্যাংরা মাছের ঝাল করব। আর ওই কাতলা মাছটা দেখি বাবুর জিজ্ঞেস করবো, ঘুম থেকে উঠলে বাবু এখনো ঘুমাচ্ছে, আসলেও ছুটির দিন পেয়েছে। তো ওকে জিজ্ঞেস করবো মাছটা ভাজা খাবে নাকি ঝোলে খাবে। যদি ঝোলে খায় তাহলে কিছু একটা আমাদের ওই ট্যাংরা মাছের ঝালের মধ্যে একটু দিয়ে দেবো ওর মাছ দুটো। আর যদি বলে ভাজা খাবে ঘি দিয়ে ভাত দিয়ে, তাহলে খাইয়ে দেবো। তো আজকে এই হচ্ছে মেনু। তাহলে তোমরা তো জেনে গেলে কি মেনু। লাউ হচ্ছে মুগ ডাল ছিটিয়ে বড়ি ভাজা দিয়ে, উচ্ছে দিয়ে লাউ খোসা ভাজা, আর বাবা একটা সবজি, আমাদের পালং শাক, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। তো এই হচ্ছে মেনু। সারাদিনে যে কি ব্লগ করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার মা বাড়িতে আসার পরে বাড়িটাকে ধোপা বাড়ি বানিয়ে দিয়েছে, কাছাকাছি শেষ হচ্ছে না। আমি কেচে রেখেছিলাম, তারপরেও দেখি কেচেই যাচ্ছে, কাঁচা আর শেষ হচ্ছে না, কাঁচা বেরিয়েই যাচ্ছে আমার মায়ের। ওরা তো আবার 29 তারিখ বেরিয়ে যাবে, আবার 30 তারিখে ডাক্তার একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষাটার জন্য 29 তারিখে বেরিয়ে যাবে রাত্রিবেলা, মানে দুপুরবেলা বেরিয়ে যাবে। আর 30 তারিখে সকালবেলা পরীক্ষাটা করে 30 তারিখ রাত্রেবেলা ওখান থেকে আবার রওনা দেবে, 31 তারিখ চলে আসবে। ওটা বেশি দিনের না, 2-3 দিনের ব্যাপার। এখন আমি বসে বসে রান্নাঘরে পাহারা দিচ্ছি। আর মা হচ্ছে 1 প্যাকেট দুধ নিল বাড়ির সামনে থেকে, মাদার ডেয়ারি যে দুধ হয় সেই দুধটা নিল। কদিন ধরে দাদু আর নাতি মিলে দুধ চার বায়না করছে, এই জন্যে। আসলে আমাদের দুধ চাটা খুব কমই হয়, লিকার চাটাই খাওয়া হয়, কিন্তু কদিন ধরে দুজনাই বলছে দুধ খাবে, দুধ চা খাবে, তাই জন্য মা আবার 1 প্যাকেট দুধ নিল। আর ওই গল্প করছে আমার মা, মন্দিরে কাজ করছে। আর এদিকে সে দুধ দিতে আসলো বলে আবার আসলো, আবার চলে যাচ্ছে মন্দিরে। তো কাজকর্ম সেরে নিই। তারপরে মা আর মেয়ের গল্প তো শেষই হয় না, এতক্ষণ গল্প করছিলাম দুজনে মিলে। মা বলছে এখন শিগগিরই মন্দিরে যায়, তো বাবা এসে যাবে, বাবা এসে গেলে খুব বকা দেবে, তাহলে গল্প করা হচ্ছে। আজ না তুমি শিগগিরই মন্দিরে যাও, আমি শিগগিরই রান্নাটা সেরে নিই, কারণ বাবা 1টার মধ্যে খেয়ে নেয়। যদি দেখে 1টার মধ্যে রান্না হয়নি, ওরে বাবা, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে আমি চলে আসলাম, মা মন্দিরে চলে গেল। তো এখনো ছেলে ঘুমাচ্ছে, যেটা বলছিলাম, উঠুক। তারপরে আর দুধ খেয়ে নিয়েছে, ঘুমের মধ্যেই খেয়ে নিয়েছে, পিডিয়াশিওর খাইয়ে দিয়েছে মা। মাকে বললাম পিডিয়াশিওর কদিন ধরেও খাচ্ছে না, বলছে দেখ আমি দিচ্ছি ঠিক খেয়ে নেবে। ঠিক সত্যি তাই, আমি এই কদিন দিয়েছি, তোমরা দেখেছো ভিডিওতে, ওকে চকোজের সাথে মিশিয়ে খাইয়েছি, বিস্কুটের সাথে মিশিয়ে খাইয়েছি, খেতেই চাইছিল না, নষ্ট করছিল। আজকে মা দিয়েছে, একবারে খেয়ে নিল। মা বলছে বলে ভালোবাসা নাতির দিদার প্রতি, হতেই পারে। হ্যাঁ, এটা আমরাও ছোটবেলা ছিলাম, আমরা দিদাকে খুব ভালোবাসি, এখনো পর্যন্ত দিদা আসলে খুব আনন্দ হয়। আসতে পারে না, বয়স হয়ে গেছে। দিদার প্রতি একটা আলাদা টানই থাকে নাতি নাতনির। যাই হোক, বেশি বকবক করে ফেললাম। ভিডিওটা দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি, এখানে বসে বসে আমি দেখো কি করছি। ও শাখাটা না, দেখো দেখো, এই দেখো শাখাটা বাবা এনে দিয়েছে। মার জন্য একটা এনেছে, বৌদির জন্য এনেছে, আমার বড় বৌদির জন্য একটা এনেছে, আমার জন্য একটা এনেছে। সবাই পরে নিয়েছি, বেশ মোটা মোটা শাখা সবাই পরে নিয়েছি। তো যাই হোক, পরে কথা বলছি আবার। আর সকালবেলা এখানে আমি মুড়ি আর সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নিলাম। আমি বললাম মাকে এক জায়গাতে মাখতে, মাখাল মা তুমি একটু খাও আমি একটু খাই, জানি আমি খেয়ে নিলে মা আর খাবে না, একা একা বলবে দৌড়, আমার খেতে ইচ্ছা করছে না, আমার পেট ভরাই। তাই জন্য বললাম এক জায়গাতে মাখো, দুজনে মিলেই খাবো। তো দুজনে মিলেই খেলাম মুড়ি সকালবেলা টিফিনে। তো সন্ধেবেলার পর থেকে এমন কোনো কিছু ভিডিও করিনি। তো এখন খাওয়া দাওয়া করে, রাত্রি বাজে এখন প্রায় 10:30। খাওয়া দাওয়া করে শুলাম। আর ওর বাবা তো গেছে বন্ধুর, আগের দিনকে বিয়ে ছিল গেছিলো, আর আজকে গেছে বউ ভাতে। আর কিয়ান আর আমরা মিলে, না একটু পরে, কিয়ান আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, ওষুধপত্রও খাবো। তো আজকে ভিডিওটা মোটামুটি আগের দিন তো মিস গেছে, ভিডিও দিইনি, তো তাই জন্য আজকে সেই তুলনায় মিস হয়নি, একটুখানি ভিডিও হয়েছে, তাই তা একটু আনন্দ লাগছে। ওই দেখো, তো বললাম না কিয়ান ডিস্টার্ব নয়। তা এখন ওষুধপত্র খাবো, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। আর বিছানা করা কমপ্লিট হয়েও গেছে, এখন কম্বলের তলায় শুয়ে রয়েছি। ইনার ঠান্ডা লাগে না, উনি দেখো জ্বর সরাই বসে রয়েছে। তো কমেন্ট পড়তে পড়তে দেখলাম একজন কমেন্ট করেছে, নাম আই থিঙ্ক সুভাষ মণ্ডল। তো বলেছে দিদি ভাই আমাকে একটা হেল্প করবে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, আমাকে একটু বলবে। তো আমি এই একাদশী, এই মাঘ মাসের ভীম একাদশী করব বলছি, তা কিভাবে কি পালন করব সেটা আমাকে একটু জানালে ভালো হতো। তো প্রথমেই বলি, তুমি প্রথমে উচ্চারণটা ভুল করেছো,
ওটা আমরা সবাই বলি ভীম একাদশী, মানে চলতি ভাষায়, কিন্তু ওটা ভীম একাদশী নয়। ওটার কথা হচ্ছে ভৌমি একাদশী। এটা বাবার কাছ থেকেই শোনা। তো বাবার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে বাবা, আমাকে একজন আমার সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছে যে সে এই মাঘ মাসের ভৌমি একাদশীটা করতে চাইছে, তা কীভাবে কী নিয়ম, নানা নিয়ম একটু বললে ভালো হয়। তখন বাবা আমাকে অনেকটাই গুছিয়ে বললো, কিন্তু বাবার মতো তো গুছিয়ে বলতে পারবো না আমি। বাবাটা এইসব ব্যাপারে নলেজ আছে, বাবার যেরকম সেরকম তো আমাদের নলেজ নেই। তা আমি তাও যেটুকু জানলাম বুঝলাম সেটুকু তোমাকে বলছি। ভৌমি একাদশীটা করতে গেলে অনেক নিয়মকানুন মানতে হয়। বলল আগের দিনকে সংযম পালন করতে হয়, মানে সংযম মানে যেটা আমরা শিবরাত্রির আগের দিন, নীল পুজোর আগের দিন করি, সংযম মেনে পরের দিনকে আমরা করি, সেরকম এটাও তাই। আগের দিন সংযম করে নিয়ে পরের দিন যেদিনকে একাদশী পড়ছে সেদিনকে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা স্নান টান করে মন্দিরে ঢুকে ঠাকুরের সামনে বসতে হয়। মন্দির না থাকলে ঠাকুরের মানে ঠাকুরের যে সিংহাসন তার সামনে বসে সারাদিন ওখানে ঠাকুরের নামে জপ করতে হয়। তারপরে কেউ নির্জলা থাকে, কেউ যাতে শরীর পারমিট করে না, শরীর যাতে চলে না, যাদের ওষুধপত্র খেতে হয়, মেনটেন করতে হয় ওষুধপত্র, তাদের জন্যে তো আর নির্জলা করা যায় না। কেউ নির্জলা করে, কেউ শুধু জল খায়, আবার কেউ ধরো ফল আহার করে, সাবু আহার করে, শরীরের ওপর ডিপেন্ড করে। কিন্তু মেনলি নিয়ম করতে গেলে নির্জলা করাটাই বেটার। তো বাবা সেটাই বললো, সারাদিন নির্জলা থেকে ঠাকুরের সামনে। না করছিস কেন, কথা বলছিস, লোকে কি বলবে? তো নির্জলা থেকে তোমাকে ঠাকুরের সামনে সারাদিন থাকতে হয়। তারপরে সেদিনকে অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে না। ধরো নির্জলা করে তারপরে মাথায় এই চিন্তা ভাবনা আনতে পারা যাবে না যে কারোর ওপর রাগ আসছে, কারোর ওপর অভিমান হচ্ছে, কারোর ওপর ঘৃণা হচ্ছে। এই যে ব্যাপারগুলো সেগুলো মনের মধ্যে আনা যাবে না। একদম একনিষ্ঠভাবে ঠাকুরের কথা মনে আনতে হবে, মন ভাবতে হবে। দিয়ে সারাদিন শেষে রাত্রিবেলা না ঘুমিয়ে কাটাতে হবে ঠাকুরের সামনেই। তোমাকে সারা রাত্রি ওখানে থাকতে হবে। যেভাবে আমরা শিবরাত্রিতে রাত্রিবেলা করি, রাত জাগি, সেরকম রাত জেগে মন্দিরে ঠাকুরের সামনে বসে থাকতে হবে। পরের দিনকে একাদশীর ব্রত কথা শুনে সেদিনকে ব্রতটা ভাঙতে হবে ঠাকুরের পুজো দিয়ে। তারপরে সেদিনকে নিরামিষ খেয়ে সারাদিন নিরামিষ খেতে হবে। পরের দিন তুমি যা খুশি খাও। তাই বাবা বললো যে সংসার জীবনে থেকে এতভাবে মানা সম্ভব নয়। সাধু ব্রহ্মচারী সন্ন্যাসীরা তারাই একমাত্র এটা এত নিষ্ঠাভাবে পালন করতে পারে। আর আমার বাবা তো অসুস্থ, তোমরা জানোই, অনেক রোগ রয়েছে বাবার শরীরে, প্যানক্রিয়াসের সমস্যা, সুগার, প্রেশার, এত কিছুর জন্য বাবা এতভাবে মানতে পারে না। বাবা কিছু খেয়ে নেয়, আর মাও সাথে সাথে কিছু খেয়ে নেয়, মাও অসুস্থ। তাই জন্য আমার বাবার বক্তব্য সংসার জীবনে থেকে এতভাবে মানা সম্ভব নয়। তাই বাবা বলল যে তুমি যেটা পারবা সেটাই করবা, কিন্তু এটা নিয়ম ছিল। এখন তুমি যদি না পারো সেখানে তুমি সাবু খেয়ে থাকতে পারবে, ডাবের জল খেয়ে থাকতে পারবে, মিশ্রির জল খেয়ে থাকতে পারবে। যদি তুমি মেডিসিন খাও কোনো কিছুর, সেসব তো খেতে হবে আমাদের। আর সাবু মাখা টাকা এইসব খাওয়া যেতে পারে, কিন্তু ধরো এই নির্জলাভাবে আমরা পেরে উঠবো না। আমাদের সংসার জীবনে থাকতে হয়, সংসার জীবনে অনেক দায়িত্ব থাকে, তাই জন্যে প্রবলেম। তাই এটাই বাবা বললো, তাই তোমাকে জানালাম। তোমাকে বলেছিলাম ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই নিয়মটা। তো সেটাই জেনে আমি তোমাকে সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলাম, বেশি লেট করিনি জানানোর জন্যে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আমার প্রণাম নিও, বলো নাও। ছোটরা আমার ভালোবাসা নিও। ছোটরা আমার ভালোবাসা নিয়ে বলো না, আমার প্রণাম নিও। আচ্ছা, কিয়ানাজ গিয়ে আমার বলে দিয়েছে। তো সবাইকে টাটা। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তুমি তো ঠাকুর বললে না। ঠাকুর জয়, মা বড় মা জয়, জয় বড় মা জয়, শুভরাত্রি। এতগুলি তুমি ভালো আছো? আসলে তোমরা ভালো আছো? ঠিক আছে, লোক খায় না। ঠিক আছে, আমি তাহলে রাখলাম এখানে আর ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি বুলবুলা মুভি দেখছি। দেখবে না, বই দেখবি। তো ঠিক আছে, সবাই টাটা, বাই বাই, টাটা।
প্রণাম প্রণাম প্রণাম। আমি দুষ্টুমি করছি না, ঠিক আছে। তুমি ভালো লেগেছে? সন্ধ্যেবেলা পড়াশোনা করেছো সুন্দরভাবে, গুড বয়ের মতো পড়াশোনা করেছো। আজ একটু পড়ুনি, পরে একটু পড়ুন। ঠিক